আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আগে আমরা একটি ভিডিও দেখে আসি। আপনি ডাকশো আর জাকশো থেকে আরম্ভ আল্লাহ অলরেডি করে দিয়েছে। যে জাকশো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির নাম শুনলেই পিটিয়ে মেরে ফেলতো, এমনকি পায়খানার ভেতরে ইশারায় নামাজ পড়া লেগেছে এমন যায়। বিশেষ করে এই কথাগুলো হলো একটা উদাহরণের মাধ্যমে এই কথাগুলো হলো হঠাৎ করে চলে এসেছে। পরিকল্পিতভাবে কোনো বক্তব্য ছিল না যে এই বক্তব্য সেখানে সে দেবে। উদাহরণ হিসাবে এই বক্তব্যগুলো তার সামনে চলে এসেছে, তিনি দিয়ে ফেলেছে, অত চিন্তা ভাবনা করে বক্তব্যটা দেওয়া হয়নি। যেরকম দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নাম শুনলেও তাকে হত্যা করা জায়েজ ছিল, যেহেতু তা সেখানে একটা বাবুই পাখি মারলে তার জরিমানা এবং জেল হতো, আর একজন ছাত্র শিবির মারতে পারলে তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতো এবং সরকার থেকে তাকে ভালো ধরনের একটা অ্যামাউন্ট দেওয়া হতো তাকে চালাবার জন্য। সেই উদাহরণ দিতে গিয়ে সেখানে নামাজ পড়তে পারতো না প্রকাশ্যে কেউ। ছাত্র শিবিরের লোক বাথরুমের ভিতরে গিয়েও ইশারায় নামাজ পড়তে হতো তাদের, এরকম একটি উদাহরণ দিয়েছিল। তো সেই উদাহরণের মাধ্যমে তিনি এই কথাগুলো তুলে ধরতে গিয়ে কিছু মিস ইনফরমেশন তিনি দিয়েছে, এটাই, এছাড়া আর কিছু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে শুধু হামজা ভাই আপনার এইটুকু কথার কারণে পুরা ঘটনাটাকে কিছু ফালতুপন্থীর লোক এই ঘটনাটাকে মিথ্যা বানাবার জন্য বিভিন্ন পায়তারা চালাইছে। শুধু এইটুকু মিস হয়েছে কথায়, এই কারণে। আপনি যদি এই মহসিন হলের কথা না বলে সলিমুল্লাহ মুসলিম হলের কথা বলতেন, তাহলে এখানে অতটা গোলমাল পাকাতো না যতটা গোলমাল এইখানে হয়েছে, শুধু এইটুকু কথার কারণে। এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হতো না। বলে ফেলেছেন মহসিন হলের কথা। শুধু আপনার বক্তব্যের ভিতরে শুধু এটা একটু ঘুরে গেছে, এছাড়া ঘটনা কিন্তু মিথ্যে না। এখন দেখেন, মহসিন হলের কথা তো খুঁজে পেলাম না, সেখানে আজান দেওয়া বন্ধ ছিল এরকম তথ্য খুঁজে পেলাম না। তো তথ্য খুঁজে পাওয়া গেল সলিমুল্লাহ হলের কথা। সলিমুল্লাহ মুসলিম হলে দীর্ঘ 21 বছর ধরে সেখানে প্রকাশ্যে আজান দিতে পারে না, শুধু ছাত্রলীগের জন্য আজান দিতে পারে না। সেখানে তাদের ঘুমের সমস্যা হয়, যেহেতু তারা রাত ভরে মাল খায়, দিন ভরে ঘুমাতো। তাদের তো কোনো পড়াশোনা ছিল না, বেশিরভাগই তো ছিল ঘুমিয়ে থাকা আর রাজনৈতিক ওখানে এখানে মিটিং করে তাদের দিন গেছে, রাত গেছে, বিভিন্ন জায়গায় হোটেলে রাত গেছে, মদ খেয়ে রাত গেছে। তো এরা দিন ভরে রাত ভরে ঘুমাতো না, তো রাতে ঘুমাতো না, ওই ফজরের আগ থেকে একদম রাতে 9টা-10টা পর্যন্ত ঘুমাইতো, আবার রাতে পার্টি করতো। এটা ছিল তাদের নীতি। তো সেই কারণে হলো এই সলিমুল্লাহ মুসলিম হলে প্রকাশ্যে মাইকে আজান দিতে পারে নাই 21 বছর ধরে। আপনার হয়তো 2000 বিএনপি ক্ষমতায় থাকাকালীন বা বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পর থেকেই এই ঘটনাগুলা ঘটে আসতেছে, যে প্রকাশ্যে আজান থেকে বিরত, মাইক মুইক ছাত্রলীগের ছেলেপেলেরা খুইলা নিয়ে গেছে, ওখানে প্রকাশ্যে আজান দিতে দেওয়া হয় নাই। এমনি মৌখিকভাবে আজান দেওয়া হয়েছে মসজিদের ভিতরে, বাইরে আজান দিতে পারে নাই। তো শুধু তার এইটুকু কথা আকপাস হয়েছে, এক জায়গার নাম বলতে গিয়ে আরেক জায়গার নাম বলে ফেলেছে। এইগুলা নিয়ে আপনারা সমালোচনা করতে পারতেন, কিন্তু আপনারা পুরা বক্তব্যটাকে মিথ্যা বানিয়ে ফেললেন। এটা তো হইল না। যে আরেকটা বক্তব্য তার ভুল হয়েছে, যে হয়তো তার মিস ইনফরমেশন কেউ দিয়েছে তাকে, তো এই কারণে তিনি এই বক্তব্যটা হয়তো দিয়ে ফেলেছে, আর না হয় মিস্টেক হয়ে গেছে বক্তব্যটা, ভুলবশত তো কাজ যাই হোক, যেহেতু তিনি দিয়ে ফেলেছে, এটা নিয়ে তার ক্ষমা চাওয়া উচিত। কিন্তু পুরো কথাগুলো যে মিথ্যা, এটা বলার কোনো সিস্টেম নাই, কোনো সন্দেহ নাই যে তার কথাগুলো মিথ্যা, কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। তার কথাগুলো 100% সত্য, শুধু মিথ্যা বানিয়ে ফেললেন, শুধু নামের কারণে আপনারা মিথ্যা বানিয়ে ফেললেন। দেখেন, মহসিন হলে নামটা যদি না বলতো, যদি
মুসলিম হলের কথা বলতো, তাহলে তো এই কথাগুলো নিয়ে এত কিছু হতো না। তারপরও আমি জানি হতো, যেহেতু একটা দলের লোক তিনি, তাদের বিরুদ্ধে কথা বলার মতন একটি দল বা দুইটি দল আছে বাংলাদেশে বর্তমানে, দুইটি দল, কেউ নামে বলবে, কেউ নাম ছাড়া বলবে। এই যারা এই কথাগুলো বলছেন, বিরোধিতা করছেন, আপনারা যৌক্তিকভাবে সমালোচনাটা করতে পারতেন, এভাবে না করে তার পুরা জীবনের কেরিয়ারটাকে আপনারা ধ্বংস করার জন্য পায়তারা শুরু করছেন। তিনি 16 সাল থেকে এদেশের মানুষ তাকে চিনে, আর আপনারা তাকে তুচ্ছভাবে কথা বললেন, তাকে আপনারা চিনলেন না চিনার মতন কথাগুলো বললেন। এটা একটা ব্যর্থতা আপনাদের। যেহেতু আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনাদের মেধা তো অত নিচে হওয়ার কথা না। আপনারা যেভাবে কথাগুলো বললেন, এভাবে না বললেও পারতেন। আপনাদেরও ক্ষমা চাওয়ার অনুরোধ করলাম আমি। চলুন যে সেই হাজী মোহাম্মদ মুহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্র শিবির ডাকসুজের পূর্বে মুহসিন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি। আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। যারা ঠিক মতন মানে না ধর্ম, তাদের আবার ধর্মীয় অনুভূতিতে আবার আঘাত হানে। ভাই বলতেছে মুসলিম হলেই হয় না নামে মুসলিম। মুহসিন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয়। আমরা মুহসিন হলের শিক্ষার্থীরা এমন অসত্য, বানোয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তব্যকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি। কথা বললা ছোট ভাই, এখানে রাজনৈতিক বক্তব্য পাইলা কথা, তুমি রাজনৈতিক বক্তব্য এখানে টাইনে আনলা কেন? এখানে কি কোনো রাজনৈতিক ব্যক্তি বক্তব্য দিয়েছে? রাজনীতির সাথে জড়িত থাকতে পারে, কিন্তু তার বক্তব্য তো এখানে রাজনৈতিক বক্তব্য নয়। তুমি এটা বলতে পারতা ভাই যে আপনার কথা ভুল হয়েছে, যে আপনি এক হলের নাম বলতে গিয়ে আরেক হলের নাম বলেছে, এটা বলতে পারতা তুমি। কিন্তু তুমি সরাসরি তাকে এভাবে মিথ্যাচার তো তুমি করতে পারো না। তার কথা কি মিথ্যা? তুমি মিথ্যা বলে প্রমাণ করতে পারবা জীবনে? শুধু ওই দুইটা শব্দ ছাড়া তুমি আর কোনো কথা মিথ্যা প্রমাণ করতে পারবা? ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে, এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত 16 বছর, এইরকম একটা মিথ্যা। তোমরা যে বললা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে ধর্মীয় মানা হয় না ঠিক মতন, এগুলা তিনি বুঝাতে চাইছেন, এইগুলা বুঝাইতে গিয়া এই কথাগুলা বলছে। তুমি কি বক্তব্যটা পুরো শুনছো? মূল ভিডিওটাতেই বক্তব্যই ছিল 30 সেকেন্ডের মতো। এখানে তোমার বিশ্ববিদ্যালয় কি হয় না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে, এরকম বক্তব্য সেখানে সে দেয় নাই। শুধু এইটুকু কথাই সেখানে বলছে, 30 সেকেন্ডের মতন দুইটা প্রশ্ন নিয়ে কথাগুলো বলছে। তাহলে এখানে তোমরা এত কথা কেন বলবো? এত কথা তোমরা কেমনে পাইলা? তোমরা 30 সেকেন্ডের বক্তব্যতে তোমরা 5 মিনিট বক্তব্য দিয়েছো এতগুলা মানুষ, কেমনে সম্ভব এটা? এত মিথ্যাচার। সলিমুল্লাহ মুসলিম হলে কত বছর ধরে আজান দেয় না, সেটা আমরা একটু দেখে আসি। ছাত্রলীগের নেতারা, তাদের নাকি হচ্ছে ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এখানে ঘুমের ব্যাঘাত ঘটার কারণেই তারা বিভিন্ন সময় এখানে যারা মসজিদে পরিচালনায় ছিল, যারা আজান দিত, আমাদের বন্ধুবান্ধব বা আমাদের বড় ভাই যারা এই তাবলিগের সাথে যুক্ত ছিল, তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে যে এখানে মসজিদে মাইকটা চালু করার জন্য। তবে এইটা হচ্ছে প্রশাসনিক জটিলতা প্লাস এই হলের যে ছাত্র সংগঠন নামে যে ছাত্রলীগ ছিল বা আগেও যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল, তাদের বাধার কারণে মূলত এই মাইকটা চালু করা সম্ভব হয়েছে। ছাত্রলীগ থাকা অবস্থায়, একটা ফেসিবাদী রেজিম থাকা অবস্থায় আমরা দেখে আসছি, 2018 সাল থেকে আমরা হলে আসছি। তো তখন থেকে দেখে আসছি যে আমাদের হলে যে নাম সলিমুল্লাহ মুসলিম হল, সেখান থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে। আজান শুনিনি, অর্থাৎ মুখে আজান হতো ইসের মতো। আমরা শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর, কারণ আমাদের হলটা অনেক বড়, এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না। তো স্বাভাবিকভাবেই হলের সিঙ্গেল রুমগুলো হচ্ছে মসজিদের দুই পাশে, তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি হচ্ছে ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এই অজুহাতে, এটা আসলে কোনো লিখিতভাবে না, এই অজুহাতে হচ্ছে মসজিদে আসলে মাইকটাকে আর
করতে দেওয়া হয়নি, নিতে দেওয়া হয়নি। অনেক সময় অনেক শিক্ষার্থী চেষ্টা করেছে নিজেদের অর্থায়ন হলেও যাতে মাইকটা লাগানো হয়, কিন্তু সেই এখানে আসলে মাইকটা সেই লাগানোর সুযোগ হয়নি তাদের বাধার কারণে। গতকাল আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে প্রথম মাইকে আজান হয়েছিল। তারপর থেকে হচ্ছে এটি ভাইরাল হয়ে যায় এবং আমাদের মধ্যে একটা উৎফুল্লতা সবার মধ্যেই দেখা যায়। তবে প্রশ্ন হচ্ছে যে এটি কেন এতদিন পর্যন্ত হয়নি। আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর যখন সলিমুল্লাহ মুসলিম হলে আমাদের অ্যাটাচমেন্ট পড়ে, আমরা খুব সৌভাগ্যবান ছিলাম আর কি, যে এটি একটি ঐতিহাসিক হল, একই সাথে একটা মুসলিম শিক্ষার্থীদের একটা হল তৎকালীন সময় ছিল। সো কিন্তু পরবর্তী দেখতাম যে রহস্যজনক একটা কারণেই আপনার আজান হতো না, এবং এটি নিয়ে কোনো শিক্ষার্থীদের কোনো প্রশ্ন তোলা বা কেন হতো না এটা নিয়ে কেউ কারো কাছে জিজ্ঞেস করতো না। আমরা আসলে জানতাম না যে এটা কেন হয় না, এবং এটা একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা ছিলাম বলতে গেলে। সবচেয়ে ক্ষতির যে বিষয় সেটি হচ্ছে আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, আমরা ধরেন মাগরিবের যখন নামাজের সময় হয় তখন বোঝা যায় যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের মসজিদে যেতে হবে। কিন্তু আপনার এশার নামাজ কিংবা ফজরের নামাজের ক্ষেত্রে কিন্তু আমরা যদি আজান শুনি সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে আসে যে আজান হচ্ছে, আমাকে নামাজে যেতে হবে। আসলে বলতে গেলে আমি আজকে নিজেও ফজর নামাজ পড়েছি, এই যে মসজিদের মাইক একদম ডিরেক্ট আমার রুমের মানে আমার রুম বরাবর। সো এই মসজিদের আজান যখন আমি শুনতে পাই তখন আমার ঘুম ছেড়ে যায়। এবং আজকে আমি দেখছি যে অনেকেই যারা নিয়মিত নামাজ পড়ে এবং ফজরের নামাজ মিস হতো আজকে অনেক বেশি ছিল। সো সব মিলিয়ে আমার কাছে এটা ভালো লাগতেছে, এবং শুধু আমাদের কাছে না, সবার কাছে এটা অনেক ভালো লাগতেছে। আমি আশা করি এর মধ্য দিয়ে আমাদেরও, যারা আমরা নামাজ পড়ি নিয়মিত, তাদেরও ভালো হবে এবং এটা থাকা উচিত। কারণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে আমরা যাতে আজান শুনে শুনে আমাদের নামাজে যাই, যে আজান আমাদের জীবন শুরু হয়েছিল সেই আজান শুনে যেত আমাদের মৃত্যু হয়, সেটি আমরা কামনা করি। এতদিন আমি হলে আসছি, আমি কখনো হচ্ছে মাইকে আজান শুনতে পারিনি। যেমন হচ্ছে আমি ওই পাশের দিকে থাকতাম, ওই দিকে মানে আজান পৌঁছাইতো না। তো হচ্ছে তারপরে আমাদের নতুন প্রফেসর আসলো, তো আমরা হচ্ছে আগেও মানে দাবি তুলেছি মাইকের, কিন্তু আগে এবার হয়নি। ছাত্রলীগের নেতারা ছিল আশপাশ দিয়ে, মানে পাশের রুমগুলো দিয়ে, তো তারা হচ্ছে এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ। তার সবচেয়ে বেশি ভুল করেছে, সবচেয়ে বড় ভুলটা হামদার হলো শিবির প্যানেল জয়ী হওয়ার পরে প্রকাশ্যে সেখানে আজান দেওয়া হয়েছে। এই বক্তব্যটার কারণে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে, এই বক্তব্যটার কারণে। যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে সবাই পছন্দ করে না, বাম দল পছন্দ করে না, ছাত্র দল পছন্দ করে না, বাকশাস পছন্দ করে না, তারপর মুক্তিযোদ্ধা সংগঠনের একটা দল আছে তারাও পছন্দ করে না। এখানে ভাই অনেক দল আছে, তারা কেউ তাদেরকে পছন্দ করে না। দল, ব্যক্তি নাই, দল পছন্দ করে না। তাহলে এই কথাটা বলার পর থেকেই তাদের মাথা গরম হয়ে গেছে যে তিনি ছাত্র দলের কথা, শিবিরের কথা কেন বলল না। এইটাই হয়েছে মূল উদ্দেশ্য তাদের, আর কোনো উদ্দেশ্য না। ঘটনা সত্য, শুধু ফলটা ভিন্ন, এটাই। আর একটা লোকও বলল না যে এই ঘটনাটা সত্য, শুধু এটা এই হলে নয়, এটা অন্য হলে। এই কথাটাও কিন্তু কেউ বলল না। এরা পুরা কথাটাকেই মিথ্যা বানানোর জন্য প্রস্তুত হয়ে এখানে আসছে। আমি চাইতে মনে হয় ময়মনসিংহ না রংপুরে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টাং হয়ে গেছে। মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহাসিন হল। মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল, এখানে আজ প্রায় 21 বছর বা 16 বছর নিয়মিত না হলেও অনিয়মিত আজান বন্ধ ছিল। সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে, আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, যে মহাসিন হল। এই জন্য অনেকে দেখলাম, অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে, এমনকি আমার মা বাবাকেও তারা সাবস বলে গালি দিয়েছে। আরে ভাই, আমার নাই, ভুলে বের হয়ে গেছে কথাটা। এই জন্য যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো তাহার সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায়, নবীর আদর্শের মানুষগুলোকে যারা কলঙ্ক দিতে চায়,